হ্যালো গাইজ, কিতা খবর? আপনারা ভালো আছেন? সকাল সকাল একটা ভিডিও করা তাইলাম আর এবার আমার বাইরে ডাকিয়া আনলা তার তোরা সরকারি লাইনে মানে টেকা টুকা হামায় কোন ব্যাংকও হামাইব ও ব্যাংকর নাম বাইয়া কইবা তার সহযোগিতা করবা তার ব্যাংক ও ব্যাংকর কাজ চলে আর তান আইলে আপনারা সব পাইবা। আর ও বাইয়া মাতিবা এখন তাই কোন ব্যাংকর কাম করেন বা কোন ব্যাংকর সরকারি মানে অরুণোদয় সরকারি গড়ের টেকা পিএম কিষাণর টেকা কোন ব্যাংকও আমায় ও ব্যাংকর নাম কইবা ভাই। আর ও ব্যাংকর কাম করেন তাই দয়া করি আপনারা শুনবা। আপনার কাছে অনুরোধ রইল ও ভাই আসেন মাতবা। আসসালামু আলাইকুম গাইস, সকলরে কইয়ার আমার ইয়ার ভাই আইসো আর একটা দোকানও দেখি আমার ইয়া কইলা যে নলা ওলা কিতা কিতা হয় ইনু না হয় তো আমার কাছে সব কিছু হয়। আল্লাহ রকম হইলে যে যে তার সমস্যা লইয়া আইবা ওই আমার ভাই সমাধান করিয়া দিতে পারেন, খুব সুন্দরে পারেন দেখি। তো আমার অ্যাকাউন্ট হইল গিয়া এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এয়ারটেল পেমেন্ট ব্যাংক যদি আপনারা অ্যাকাউন্ট বানাই আর এটার লগে আমি ডিবিটি ইনস্ট্যান্ট করিয়া লগে লগে দিতে পারবো। লগে লগে দিলে কি হইব, সরকারি কোনো টেকা মনে করেন আজকে পিএম কিষাণের টেকা, এরপরে অরুণোদয়ের টেকা, এরপরে সরকারি গড়ের টেকা, গড়ের জব কার্ডের টেকা বা বিভিন্ন সরকারি ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে যেটারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টেকা আইয়া আমার অ্যাকাউন্টও আইয়া ঢুকবো। এই টাকাটা ঢুকবো সরকারে যখন টাকা ছাড়ে আধার কার্ডের নাম্বার দিয়া পিএফএমএস এর মাধ্যমে আধার নাম্বার আধার সিডিং থাকে যে ওগুলো ঢুকে আইয়া মনে করেন আজকে ওই যে অঙ্গনাদি লাইনে 5,000 টাকা পাওয়া যায় ফার্স্ট বাচ্চার, 2 নম্বরের মেয়ে পাইলে 6,000। ওই ধরনের টাকা বানাইবার লাগি মানুষ দূর দূর থেকে আমার কাছে আইন অ্যাকাউন্ট বানাইবার লাগি তো তারা বানাইয়া দেয়। 7-10 দিন যায় টাকা ঢুকে, তারা ফোন করে কই নেওয়ার টাকা ঢুকে গেছে রে বা তোমার অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টর ইয়ারলি একটা চার্জ আছে, মনে করো 116 টাকা বছরে একটা ফিস কাটিব। এটা তো তার অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ আছে। কেউ যদি 500 টাকার নিচে অ্যাকাউন্ট রাখে তে চার্জ কাটিব। তো তার একটা যে কোনো ব্যাংকের একটা তার ম্যান্ডেটরি ব্যালেন্স আছে, মিনিমাম ব্যালেন্স আছে। মিনিমাম ব্যালেন্স 500 টাকা এগুলো রাখতে লাগে আমার অ্যাকাউন্টও। আর আশা করি তো খুব একটা কোনো বেজাল আজকাল কোনো মানুষে কোনো কমেন্ট করছে না যে বলে ব্যাংকটা খারাপ বা সার্ভিস খারাপ। এত ফাস্ট এত বাম্পার সার্ভিস কোনো ব্যাংকও আমি পাইছি না। আপনি আজকে যদি আমার অ্যাকাউন্ট একটা বানানি চান, লগে লগে আপনার ফোনপে বানিয়ে দেওয়া যাইব, লগে লগে আপনার গুগল পে বানিয়ে যাইব, লগে লগে আপনি একটা লোন লইতে পারবা ও অ্যাকাউন্ট দেখাই যে কোনো কিছু করতে পারবা। ফাইন্যান্সে আমরা হাসিম ভাইদের দোকানও ফাইন্যান্সে মোবাইল লয়, আমার ফোন করে অ্যাকাউন্ট বানিয়ে দেওয়া লাগে, কাস্টমারের কাছে অ্যাকাউন্ট গিয়া বানিয়ে দিতে লাগে। ও গুড়িয়া সারার মধ্যে কত হইল গিয়া এই অ্যাকাউন্ট হইল গিয়া এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এই ব্যাংকর সব কিছু লগে লগে দেরি নাই। ও দা আজকে মনে করেন একটা অ্যাকাউন্ট বানাইছি, ওই তো তানোর অ্যাকাউন্ট বানাইছি, তাই নলে বুয়াত আছে ভাই বুয়াত আছেন তার অ্যাকাউন্ট ও এখন বনছে, ও এখন বলছে। ও তো তানোর পাসবুক বর্তমানে বানাই আর ও তো লেখে শিল আছে আমার কাছে, শিল মারিয়া দিলাইলাম বাস। আর গুড়িয়া কত হয়েছে গিয়া আমরা আর সব ধরনের সুবিধা দেওয়া হয়। মনে করেন আজকে আপনার এয়ারটেল রিচার্জ লাগলে তাও পাইবায়, জিও রিচার্জ লাগলেও পাইবায়, বুঝছেন তো। আর সরকারি কোনো সহায়তা লাগলে কোনো কিছু মানুষ আটকে গেছে কিছু করতে পারত না, যতক্ষণ বাড়ি সাহায্য আমার তরফ থেকে যতটুকু সাহায্য করা যায় কর্ম। কারণ সিএসসি আছে, আমার সিএসসি থাকার কারণে সাহায্য করা যায়। মোটামুটি আপনারা কোনো কামর লাগে আটকিতা না, আল্লাহর কইলে যে কামর লাগে আইবা ছুটাইয়া দেওয়া যাইব। আর ইবা আইন মাঝে মাঝে আমার দোকানও ও দেখা আমার পোস্টার দোকানের, এটা ছোট পোস্টার। আর ও হইল আমার দোকানের সার্টিফিকেট যেটা আমি বর্তমানে আমার বক্সর লাগে ফিটিং করে রাখছি। ও হইল দোকান।